কালিমার একটা অংশ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার একটা অংশ পড়েছি। এই আয়াতে রব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করছেন। কয়টা বিষয়? দুইটা বিষয় আলোচনা করছেন। অল্প সময় আলোচনা করব। আলোচক বৃন্দ উপস্থিত আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব উপস্থিত। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কিছু সন্তান বাংলাদেশের প্রায় জায়গায় প্রোগ্রাম করেন। আপনাদের গর্বের বিষয় মাওলানা বদরুল আলম আনসারী আপনাদের এলাকার সন্তান, উনিও উপস্থিত হয়ে গেছেন। ওনারা আলোচনা করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতে রব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করছেন। এক নম্বর হইল ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নম্বর হইল আল্লাহ তাআলার ইবাদতের কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন মা আর বাবার ইহসান, মানে মা আর বাবার সঙ্গে সুন্দর সুচারু শিষ্টাচার ভালো ব্যবহার করা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার কথা কেন বললেন? মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ হইলেন সৃষ্টিকর্তা, মানুষ হইল সৃষ্টিজীব। আল্লাহর বান্দার মধ্যখানে হইলেন মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চার ভাবে মানুষকে বানাইছেন। কয় ভাবে? এক নম্বর হইল মা নাই বাবা নাই। দুই নম্বর হইল বাবার সূত্র আছে মা নাই। তিন নম্বর হইল মার সূত্র আছে বাবা নাই। চার নম্বর হইলেন বাবা আছেন মাও আছেন। এখন এক নম্বর হইল বাবা নাই মা নাই। উনি হইলেন বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ কুদরতি ভাবে বাবা আদমকে বানাইলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাবা আদমকে বানাইলেন মা আর বাবার সূত্র ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর হইল বাবা আদমের একটা হাড্ডি দ্বারা আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। তিন নম্বর হইল মায়ের সূত্র আছে বাবা নাই। ইনি হইলেন ঈসা আলাইহিস সালাম। মারিয়ামের গর্ভে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে কুদরতে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছেন। কুদরতি সন্তান আল্লাহ মারিয়ামের পেটে বাড়াই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চার নম্বর হইল আল্লাহ তাআলা বানাইলেন মা আর বাবার সূত্রের মাধ্যমে। এটা হইলেন আমি আর আপনা। তখন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, মা আর বাবা কত বড় নিয়ামত। আল্লাহর পয়গম্বর বলেন মা আর বাবার চেহারার দিকে যারা একবার তাকাইবে, মালিক মা আর বাবার চেহারার দিকে তাকানোর কারণে এই দুইটা হাজার দুইটা উমরার সাবধান করেন। সাহাবীরা রাইতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন আর তুমি যদি 100 বার তাকাও, আল্লাহ তাআলা তোমাকে 100টা হজ আর 100টা উমরার সওয়াব দান করিবে। ও দুনিয়ার মানুষ, ইমানদার আল্লাহর গোলাম আর বান্দি, যারা মা হারাইলেছেন, বাবা হারাইলেছেন, এরা কি করবেন? মা আর বাবার চেহারার দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আসেনি নাই? কবরের পাশে দাঁড়ান,
পাশে দাঁড়ায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখো আমার বান্দা কি করে বসে বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম। তখন ফেরেশতারা বলেন হ্যাঁ বান্দা তো এটাই বলতেছে। আল্লাহ বলেন দেখো তার কাছ থেকে আমি তার মারে নিয়ে আসলাম, তার বাবাকে নিয়ে আসলাম, এরপর বান্দায় বলে আমি নাকি রহমান, এরপর বান্দা বলে আমি নাকি রহিম। ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ তার মা আর বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এরকম সন্তান দুনিয়াতে রাখা দরকার আছে না নাই? আমি আপনি চিন্তা করি, আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার কবরে কয়দিন জিয়ারত করছেননি? বাবা আসো কবরে যাও, এটা তোমার দাদার কবর, এটা তোমার দাদির কবর, এটা অমুক তমুক আত্মীয়র কবর, এগুলা তুমি জিয়ারত করবা। কোনদিন শিক্ষা দিছেননি? না না, শিক্ষা দেন নাই। সন্তান বলে আসো বাবা হাওড়ে যাইবা, কোনটা আমার ক্ষেত, কোনটা তুমি পরবর্তীতে করতে হইবে। হায়াত মৌতের কথা পাওয়া যায় না, কোন দিন জানি আমি মরে যাই, তুমি ক্ষেত গুলা চিনে রাখো। এরকম সন্তান রে বন্ধে নিয়ে যাননি? সবাই আসো বাবা নতুন বাজার ব্যবসা আছে, দোকানে বসবাই ব্যবসা শিখবা, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, সন্তানকে নিয়ে কবরের পাশে দাঁড়াই নাই। অথচ এই সন্তান আপনার ভবিষ্যতে কাজে লাগবে। পয়গম্বর বলেন সন্তান যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, পয়গম্বরকে বলেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যারা প্রতিদিন 3 বার পড়বে, যারা 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়বে, আল্লাহ তাআলা এক নতুন কোরআনের শব্দ দান করবে। হাসরের মাঠে দেখা যাবে অনেক মানুষের আমল নামায় কোরআন খতমের সব অভাব নাই। সে বলবে মালিক আমি তো কোনদিন কোরআন পড়ি নাই, কোরআন পড়তে পারি নাই, কোনদিন আমি কোরআন মাজিদকে ধরি নাই, তাহলে তো সব আমার আমল নামায় কোথায় থেকে আসলো? আল্লাহ বলবেন বান্দারে প্রতিদিন যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তা আমি আল্লাহ মহব্বত করিয়া প্রতিটি 3 বারের কারণে আমি আল্লাহ এক এক রকমের সব লিখে রাখছি। কুল হুয়াল্লাহ সূরা পড়িনি আমরা। অনেক মানুষ আছে যারা কালিমা তিবা বলতে পারে না, অনেক মানুষ আছে যারা কালিমা শাহাদাত বলতে পারে না, অনেক মানুষ আছে যারা ওযুতে কয় ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের ফরজ ওয়াজিব এগুলা জানে না। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মার বাবা সন্তানের কিছু হক আছে। সন্তানের কি আছে? কিছু হক আছে মা বাবার উপরে। যদি মা বাবা সন্তানের হক আদায় করে, আল্লাহ তাআলা সন্তানের দ্বারা মা বাবার হক আদায় করাবেন। সন্তানের প্রথম নম্বর হক হইল সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে সন্তানকে সুন্দর একটা নাম দেওয়া। সুন্দর কি দেওয়া? নাম দেওয়া। সুন্দর সুন্দর নাম রাখা। আজ তো সুন্দর নাম রাখা হয় না, আজকে তো নাম রাখা হয় বিউটি, নাম রাখা হয় রিয়া, নাম রাখা হয় নামটু, নাম রাখা হয় বল্টু। কথা গান ঠিক কি না? নাম নায়ক নায়িকার নাম গুলা রাখা হয়। অত পয়গম্বর বলেন মালা বুদ্ধা মিনতে লেখা হয়েছে, সানাউল্লাহ বানিমতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যদি কারো সন্তান 3টা হইল, একটা সন্তানের নাম মুহাম্মদ রাখে না, হাসরের মাঠে আমি মালি আমি রাসূল তার জন্য সুপারিশ করব না।
বিন আব্দুর রহমান, নাম রাখবেন সাহাবী কেরামের নাম। কোরআনে একজন সাহাবীর নাম ছাড়া আর কোনো কারো নাম নাই। একজন সাহাবীর নাম ওয়ালাম্মা কাযা যায়েদুন, হযরত যায়েদ ইবনে হারিসার নাম আল্লাহ কোরআনে আনছেন। বাকি একজন সাহাবীর নামও কোরআনে নাই। কিন্তু ফেরাউনের নাম কোরআনে অভাব নাই, আছে না নাই? শয়তানের নাম কোরআনে অভাব নাই। হামানের নাম, নমরুদের নাম কোরআনে অভাব নাই, আছে না নাই? এই জন্য শয়তান নাম রাখলে সব হইব, ফেরাউন নাম রাখলে সব হইব না। এই জন্য কোরআনে থাকতে হবে। এইরকম নাম আমরা সমাজে টুকায়নি। কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত, ধন্যবাদ। কিন্তু কোরআনে তো কোন সাহাবীর নাম নাই, কোরআনে আয়েশা নাই, কোরআনে খাদিজা নাই, কোরআনে আবু বকর নাই, কোরআনে ওমর নাই, কোরআনে উসমান নাই, কোরআনে আলী নাই। এরপরে এদের নাম আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি। এই জন্য সন্তানের প্রথম নম্বর হক হইল মাতা পিতার উপরে, মাতা পিতার উপরে সন্তানের প্রথম হক হইল সুন্দর নাম রাখা, সুন্দর নাম নির্বাচিত করা। পয়গম্বর বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা বহু মানুষকে নামের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ গাইতে বলবেন আবু বকর দাঁড়াও, দুনিয়ার সব আবু বকর দাঁড়ায় বলবে আল্লাহ। আল্লাহ বলবেন আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি তো নবীর সাহাবে আবু বকরকে ডাকছি। সমস্ত মানুষগুলা বলবে মালিক আপনি তো আবু বকর সিদ্দিক বলেন নাই, আপনি তো আবু বকর বলে ডাক দিয়েছেন, আমার নাম আবু বকর। আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে ঈমান থাকার কারণে আর আমার নবীর সাহাবী আবু বকরের সাথে তোর নাম মিলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এটা নামের খাতিরে অনেক মানুষ মুক্তি পাবে, কিন্তু নাম ভালো হইলে হবে না, ঈমান থাকতে হবে। নাম ভালো হইলে হবে না, আমল থাকতে হবে। কথাটা ঠিক কিনা? সন্তানের দ্বিতীয় নম্বর হক হইল সন্তানের আকিকা করা। কি করা? আকিকা করা। 7 নম্বর দিনের নাম রাখবেন, 7 নম্বর দিন আকিকা করবেন। আকিকা সুন্নাত 7 নম্বর দিনও করতে পারেন, 21 নম্বর দিনও করতে পারেন, পরবর্তীতে যে কোনো সময় করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকিকা করছেন প্রায় 50 বছরের পরে। কত বছর পরে? রাসূলের, কারণ রাসূলের 6 মাস পেটে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহ দুনিয়াতে বিদায়। রাসূল 6 বছর দুনিয়াতে হওয়ার পরে মা বিদায়। রাসূলের দাদা 8 বছর বয়সে বিদায়। আবু তালেবের লালন পালনে রাসূল বড় হইলেন, কিন্তু এরপরও নবী সেই বয়সে কি করলেন? আকিকা করলেন। আকিকা পিতা মাতার উপর সন্তানের হক। এই আকিকা ঋণ করে করতে হবে, এটা শরীয়ত বলে না। একজনের কাছে হাওলাত করে যাইলে করতে হবে, এটা শরীয়ত বলে না। শরীয়ত বলে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে সন্তানের আকিকা করবা। যদি তোমার পর্যাপ্ত পরিমাণ টাকা না হয় তাহলে সন্তানকে বলবা আরে বাবা তোমার একটা হক আমি আদায় করতে পারি না, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তুমি যদি পারো তাহলে তোমার আকিকাটা আদায় করিও। সন্তানের অনেক বাবা আছে যারা সন্তানের হক এটা আদায় করে নাই, আছেন না নাই? অনেক বাবা আছেন সন্তানের এই হক আকিকা আদায় করেন নাই। ছেলে সন্তান হইলে 2টা ছাগল দ্বারা আকিকা করা, কন্যা সন্তান হইলে মেয়ে হইলে একটা ছাগল দ্বারা আকিকা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা এবং আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর হলো 7 নম্বর দিনে সন্তানের চুল কাটা। সন্তানের কি কাটা? চুল কাটা, চুল কেটে এটা ওজন দেওয়া। এই ওজন পরিমাণে রূপা আল্লাহ রাস্তায় সদকা করা। যদি আপনার কাছে টাকা না থাকে এটা ওজন দিয়ে রেখে দেন, আপনার পরিমাণটা জেনে রেখে দেন।
পরবর্তীতে মালিক যেই সময় আপনাকে তৌফিক দিবেন, যে সময় টাকা আসবে, এই সময় এই টাকা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাসূল সাদকা করবেন। এই যে সন্তানের হক, সন্তানের হক আদায় করবেন। তো তো সম্ভব না, অনেক বাবাই চুলও জন্মেন নাই, ঠিক কিনা? এটা একটা অনুমান করে সন্তানের হক আদায়ের উদ্দেশ্যে আপনি সৎকার করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি তৌফিক থাকে, ঋণ করে না, হাওলাত করে না। এই জন্য সন্তানের হকের ব্যাপারে প্রিয় নবী আরো বলেন, সন্তানের হক একটা হইল, সন্তান যখন কি হয়ে যাবে, বুঝদার হয়ে যাবে, তখন সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। কি দেওয়া? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার ব্যাপারে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। কোরআন মাজিদ যে শিক্ষা করলো, যে শিক্ষা দিল, দুজনকে পয়গম্বর সার্টিফিকেট দিয়েছেন, মানপত্র দিয়েছেন, প্রশংসাপত্র দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম হইল তারা যারা কোরআন মাজিদ শিখে, যারা কোরআন মাজিদ অন্যকে শেখায়। এজন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত আমলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাকরাত অবস্থায় মৃত্যুর কিছুক্ষণের ভিতরে হওয়ার সম্ভাবনা। এমন সময় উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে হাজির হয়ে গেলেন, গিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো শুধু কন্যা সন্তান, তোমার তো ছেলে নাই, তোমার তো শুধু মেয়ে। তোমার মেয়ের জন্য আমি চাইছিলাম সরকারি তহবিল থেকে কিছু মাল দিব। আমি এলে আপনি এলে বললাম না তাড়াতাড়ি দেব, কথা বলতে কি না? উসমান ডাক দিয়ে বলেন, হযরত উসমানকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা আসছেন আপনার এই জন্য ধন্যবাদ, কিন্তু আপনার সরকারি মাল আমি গ্রহণ করব না। কারণ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদের জবান থেকে আমি শুনেছি, যে ঘরে নাকি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করা হয়, এই ঘরের মানুষরে আল্লাহ অনাহারে রাখে না, রিজিকের অভাব দেয় না। সুবহানাল্লাহ। উসমান, আমি আমার সব কন্যা সন্তানদেরকে প্যারা নবী হাবিবে কিবরিয়ার কথা শুনি, আমি আমার মেয়েদেরকে কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমার মেয়েরা যদি সূরা ওয়াকিয়ার উপরে আমল করে, তাহলে তাদের রিজিকের অভাব হবে না। এজন্য তোমার সরকারি তহবিল থেকে মাল লাগবে না। এখন আমি আপনি বলি, আমার সন্তানকে কোরআন শিখাইছি কিনা? আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না, কথা বলতে কিনা? এজন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। ديني علم طلب করা, ديني علم طلب করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কতর দীনি ইলম শিক্ষা করা, যতর দীনি ইলম শিক্ষা করলে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা নাপাক, কোনটা পাক, এগুলা শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। কথা বলতে কিনা? কোরআনের 5টা সূরা নামাজের মধ্যে লাগে কি লাগে না? অনেক মুসল্লি আছে
আলহামদুলিল্লাহ সূরা বলতে পারে না, এদিকে ইস্তেমায় গেছি, জামাত নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক মুসল্লিরা বলতে পারে না, কিন্তু নামাজের 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, কিন্তু একটা আয়াত বলতে পারে না, একটা আয়াত বলতে পারে না। জিন্দেগি কাটাই দিছে একটা হায়াতের, 1 সেকেন্ডের হায়াতের মূল্য কত জানেননি? নবী বলেন, যদি মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়, এই সন্তানের কোনো গোসল নাই, এই সন্তানের কোনো কাফন নাই, এই সন্তানের কোনো জানাজা নাই, এই সন্তানের কোনো নাম নাই, কিন্তু একটা সেকেন্ড হায়াত পেয়েছে। মার ভূমিষ্ঠ হওয়ার পরে একবার শুধু কাঁদছে অথবা একবার একটা হাসি দিছে, এই সময়টাই হায়াত জিন্দেগিতে পাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই হায়াত জিন্দেগি 1 সেকেন্ডের মূল্য কত জানোনি? একে গোসল দিতে হবে। ওই বাচ্চাকে যদি মেয়ে সন্তান হয় 5টা কাপড়ে কাপড় দিতে হবে, যদি ছেলে সন্তান হয় 3টে কাপড়ে কাপড় দিতে হবে। একটা সেকেন্ড হায়াতের জিন্দেগি পাওয়ার কারণে, একটা সেকেন্ড হায়াতের জিন্দেগি পাওয়ার কারণে একে কি করতে হবে? মুসলমান দাঁড়ায় তার জানাজার নামাজ পড়তে হবে। একটা সেকেন্ড হায়াতের জিন্দেগি পাওয়ার কারণে তাকে মুসলমানের জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগান, যৌথ পারিবারিক অবস্থানে অনেক আল্লাহ ওয়ালারা ঘুমায়, কথা কোন ঠিক কিনা? পারিবারিক অবস্থানের মধ্যে তারে মিল্লাতে রাসূলুল্লাহর উপরে রাখতে হয়। এটাকে দাফনের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দাফন করতে হয়। 1 সেকেন্ড হায়াতের কারণে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড হায়াতের কারণে এই মূল্যটা, তার এই সম্মানটা দিতে হয়। তাহলে যারা 70 বছর, যারা 80 বছর, যারা 50, যারা 40, যারা 20 হায়াত জিন্দেগি পাইলা, এরা চিন্তা করে দেখেন তুমি কয়বার আলহামদুলিল্লাহ বলছো, এরা চিন্তা করে দেখেন কয়বার আল্লাহু আকবার বলছো, এরা চিন্তা করে দেখেন কয়বার সুবহানাল্লাহ বলছো, কয়বার কয়দিন মালিকের ডাকে মুয়াজ্জিন সাহেব ডাক দিতেছে আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এগুলো শোনার পর কয়বার তুমি মসজিদে গেলা? অনেক মানুষ আছে বাবা ঘুমায় আর জাগে না, ঘুমায় আর জাগে না, আছে না নাই? এভাবে আমাদের হবিগঞ্জের একজন আল্লাহর ওলি শাইখে দিগলবাগী আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করে আসছেন, সে ঘুমাইছেন আর উঠে নাই, জীবনের ঘুম ঘুমাই গেছে, কথা বল ঠিক কিনা? এইভাবে বহু মানুষ চলে যায়, জিন্দেগিটার হায়াত পায় নাই। তাই আমরা হায়াতের মর্তবা সেই দিন বুঝবো যেই দিন আমল নামা বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মত, তোমার সন্তানের হক হইল তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, তোমার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যদি তুমি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আবু সাহাবী বলেন এরপরে কাকে? নবী বলেন উম্মুকা, তোমার মাকে। নবী বলেন আবার ও নবীকে সাহাবী বলেন এরপরে কাকে? নবী বলেন উম্মুকা, তোমার মাকে। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কাকে মহব্বত করব, কাকে ভালোবাসবো? আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা, তোমার বাবাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন পেয়ারা নবী 3 বার মার কথা কেন বললেন জানেননি? 3 বার বলার কারণ হইল মা 3 জায়গায় এমন কষ্ট করে, বাবা এই কষ্ট তারও পায় না। 1 নম্বর হইল 10 মাস 10 দিন বলেন, 9 মাস বলেন, যতদিনে মায়ের গর্ভে থাকে, পেটে থাকে, মার গর্ভে কষ্ট, এটা কোন পুরুষ দুনিয়াতে বোঝার ক্ষমতা নাই, নাই। মা সন্তানকে নিয়ে হাঁটতেছে, একটা বুড়া হইলে পরে হাঁটা যায় না, হাঁটা যায়নি, এত দুঃখেছেন, বিষ বেদনা, হাঁটতে পারেন না।
একটা কাঁঠাল নিছেন, কয়বার যে বাজারতে আসার সময় লাগানো লাগে, অথচ 4 কেজি 3 কেজি 2 কেজি একটা ওজনের বাচ্চাকে নিয়ে মা 10 মাস 10 দিন হাঁটতেছে, 10 মাস 10 দিন কাম করতেছে। কতক্ষণ মা ঘুমাইতে যায়, সন্তান তাদের পঞ্চায় লাথি মারে, মা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়, সন্তান করবে মার বুকের মধ্যে হাত দ্বারা কিল মারে, মা চিৎকার দিয়ে উঠে যায়, মা খাবার খেতে যাবে, এই সময় মা খাবারের সময় সন্তান হাত পাও নাড়াইতেছে, মার খাবার বন্ধ হয়ে যায়, মা খাইতে যাইতেছে, মা বমি করতেছে, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন মা গর্ভে ধারণ অবস্থা যে কষ্ট করে দুনিয়ার কোন পুরুষ সেটা অনুভব করতে পারে না, এজন্য তোমার মাকে ভালোবাসবা, মহব্বত করবা। এরপরে দ্বিতীয় নম্বর কারণ হইল মুহাদ্দিসিনে কেরাম বলেন মা যে 2 বছর দুধ পান করায়, 2 বছর যে দুধ পান করায়, সন্তানে প্রস্রাব করতেছে, সন্তানে পায়খানা করতেছে, মায়ের কোলে করতেছে, মা পালায় না, মা বুকে জড়ায় ধরে, কিন্তু বাবার কোলে যদি একবার প্রস্রাব করে সন্তান রে কয় নেও নেও প্রস্রাব করে দিছে, কথা কোন ঠিক কিনা? ওই মা 2 বছর দুধ পান করায়, এই কষ্ট দুনিয়ার কোন পুরুষ বুঝবার শক্তি নাই। ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন উম্মুকা তোমার মার খিদমত করবা, কারণ সন্তানকে নিয়ে মা যখন ঘুমায়, সন্তান তার জায়গায় প্রস্রাব করে দিছে, সন্তান রে মা বাম দিকে নিয়ে নেয়, আবার সন্তান বাম দিকে প্রস্রাব করে দিছে, মা বাম দিকে অথবা ডান দিকে সরে ভিজা জায়গায় ঘুমায়, সন্তান রে শুকনা জায়গায় দিয়ে দেয়, সন্তান যখন আবার প্রস্রাব করে দেয় ওই জায়গায় মা ভিজা জায়গায় ঘুমায়, সারা রাত্রে সন্তানের বুকে জড়ায় রাখে, না না এই জায়গায় তুইলে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, সন্তানের কষ্ট হবে, এই জন্য মা নিজে ঠান্ডা ঘুমায়, সন্তানের ঠান্ডা লাগতে দেয় না, কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ পয়গম্বর বলছেন উম্মুকা তোমার মার খিদমত করবা, কি করবা? তোমার মার খিদমত করবা। এবারে পয়গম্বর মুহাদ্দিসিনে কেরাম বলেন আরেকটা হইল মা প্রসবের সময়, প্রসব করার সময় যে কষ্ট হয়, মা তার স্বামীর ডাক দিয়ে বলে আরে আমার স্বামী আপনার সাথে 1 বছর 2 বছর 3 বছর সংসার করলাম, জানি না ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা, তোমার সন্তানদের দুনিয়াতে আনতে হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেয়, ভাই বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, এরপরে অনেক মা প্রসব করার সময় বিদায় হয়ে যায়, হয় কি হয় না? দুনিয়াতে বিদায় হয়ে যায়, সন্তানদের দুনিয়াতে আনে, অনেক সময় দেখা যায় ডাক্তার বলে মারে বাঁচাইতে পারবো নাইলে সন্তানরে বাঁচাইতে পারবো, অনেক সময় বলে সন্তানরে বাঁচাইতে পারবো নাইলে মারে বাঁচাইতে পারবো, এই সময় মা বলে আমার সন্তানরে বাঁচাও, আমি দুনিয়া দেখছি আমার সন্তান দুনিয়া দেখে নাই, আমার সন্তানরে বাঁচাও, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব। মার ভালোবাসা হইল সন্তান দুনিয়ায় থাক, কথা ঠিক কিনা? প্যারা নবী বলেন ওই অবস্থায় যে মা যে বোন মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি সাবধান করে। মুস্তাদ আহমদে লেখা হয় এই অবস্থায় যে মা যে বোন বেঁচে আছেন, মানে সন্তান প্রসব করা বড় জীবিত আছেন, ওই মা আর ওই বোনকে আল্লাহ তাআলা গাজীর সাবধান করেন। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে এদেরকে গাজী বলা হয়, এদের সব দেন শহীদ হইল সব দেন। তাহলে যে মা যে বোন সন্তান প্রসব করার পরে জীবিত আছেন এদেরকে আল্লাহ তাআলা গাজী হওয়ার সাবধান করেন।
এবং আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার খিদমত করবা এরপরে 74 নম্বরে বলেন সুম্মা আবুকা তোমার বাবার খিদমত করবা কারণ তোমার বাবার খিদমত তোমার বাবার কোনো কষ্ট কম না কারণ তোমার বাবা যদি তোমার মারে ভালো ভালো না খাওয়াইতো তুমি দুধ পাইতে না দেখুন বাবা যদি বন্ধে হাওড়ে না যেত তাহলে তোমাকে ভালো খাবার ভালো পিন্দানোর মতন সুযোগ হইতো না অনেক বাবা আছে যারা ঈদের সময় নতুন জামা পরে না নতুন জুতা পরে না নতুন লুঙ্গি পরে না কারণ কি আমার সন্তান রে আমি নতুন একটা জামা কিনে দিব আমি আমার সন্তানকে একটা জুতা কিনে দিব বাবা নিজে জামা ধরে নিজের পাঞ্জাবি ধরে সেলাই করে কিনবে ঈদের নামাজে যায় বাবা স্যান্ডেলটারে তার দিয়ে মুড়ায় বেঁধে বাবা ঈদের ময়দানে যায় সন্তানদের নতুন স্যান্ডেল কিনে দেয় সন্তানকে নতুন জামা কিনে দেয় এরপর নিজে নতুন স্যান্ডেল নতুন জামা কিনতে না কথা কোন ঠিক কিনা এরকম বাবা আসলেন কিনা অভাব ছিল অভাবের কারণে বাবা নিজে সুন্দর খাবার বাবা বাজারে অনেক জিনিস খেতে চায় বাবা আর মনে মনে আজকে ডাইলে বড়া খাবো কিন্তু বাবা খায় না কারণ আমার সন্তানরা বাড়ি থেকে আসছি বাবার মনে মনে আজকে মিষ্টি খাবো বাবার মনে মনে একটা আপেল খাবো কিন্তু বাবা খায় না কারণ আমার সন্তান বাড়িতে আছে আমার স্ত্রী বাড়িতে আছে এই জন্য বাবার মন চাইলো জানে চাইলো বাবা দেয় না আল্লাহর পয়গম্বর এই জন্য বলছেন সুম্মা বুকা তোমার বাবার খিদমত করবা কারণ তোমার বাবার কষ্ট কম না কথা কোন ঠিক কিনা মা বাবার দয় আল্লাহ তাআলা ওলি বানাই দেন কি বানাই দেন ওলি বানাই দেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সবার ঘটনা জানা বাইজিদ বুস্তামি মা ওনাকে নিয়ে গেছেন একটা মাদ্রাসায় ভর্তি করাই দিলেন হুজুরকে বললেন যে আমার ছেলে আলেম না হওয়া পর্যন্ত আমি বাড়িতে নিব না আর আজকে হইল হুজুর যদি মারে আমার ফোনারে মাস্টার সাহেব যদি মারে আমার ফোনিরে তাহলে সাথে সাথে সঙ্গে খিলাখিলি আসলে না বেদ দিয়ে মারা যাইবে না বেদ দিয়ে মারা যেই দিন থেকে বদ্ধ হয়ে গেছে ফলাফান ফুইলেন এই দিন থেকে বেয়াদব হয়ে গেছে কথা ঠিক কিনা আমরা শুনতে আমরা মুরব্বীরা আমরা এর একজন হাবিব চাপ ছিলেন ওনাকে নাকি ঠান্ডার দিনে পানিতে বেঁধে রাখছেন আওলাদ হাবিব চাই আওলাদ হাবিব চাই নাম শুনছেন উনি ওনার ছাত্র একজন কামাল তো আমি হাবিব চাই বিষয়ে আমরা চিনি ওনারে ঠান্ডার দিনে মাঘ মায়ের দিন পানিতে বেঁধে রাখছেন ওনার বাবা এদিকে যেতেছেন বাবাকে ডাক দিচ্ছেন উনি শুনেন না বলছেন যে আমি তোমার বিয়ে দিচ্ছি এখন উস্তাদের হিসাব এটা আমার সাথে কোনো হিসাব নেই সুবহানাল্লাহ ওই মাইজিদ বুস্তামিকে মা মাদ্রাসায় দিয়ে আসছেন উস্তাদকে বললেন আমার ছেলে আলেম না হওয়া পর্যন্ত যেতে পারবে না মাইজিদ বুস্তামি 20 পারা পড়ে নিছেন এমন সময় চিন্তা হইল আমি যাব বাড়িতে বাড়ি এবারে বললেন হুজুর আমি তো আপনার কথা মতো 22 পারা পড়ছি আপনি এখন আমাকে একটু বিদায় দেন আমাকে একটু ছুটি দেন মা সাথে সাথে দরজা বন্ধ করে দিলেন সুবহানাল্লাহ মা ডাকতে বলেন আমার ভাইজি দেখুন আসে না তুমি চলে যাও যেদিন আলেম হইতে পারে হাদিস শেষ হইল কোরআন হাদিসের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন ও বাইজিদের উস্তাদ বাইজিদকে একটা পাগড়ি দিও না বাইজিদকে দুইটা পাগড়ি দিবা সুবহানাল্লাহ কেন একটা পাগড়ি হইল ইলমে ওহির একটা পাগড়ি একটা হইল বেলায়েতের পাগড়ি মানে পীরাগের পাগড়ি সুবহানাল্লাহ আমাদের পীর ছিলেন শাইখ গোলাম রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নি না বলে লেছে কি গো ছিলেন বৃষ্টি হয় না হাত উঠেছেন বা বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে
এরকম বুজুর্গ মা ডাকতে বলতেছেন ভাইজি পানি এনে দেখেন মা ঘুমাই গেছেন। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দেন নাই, কারণ মাকে ডাক দিলে মার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি ঘুমান নাই, কারণ মা যদি আবার ঘুম থেকে জাগ্রত হইয়া বলেন বাইজিদ পানি দাও, তখন মার কষ্ট হয়ে যাবে। এজন্য হাতের মধ্যে গ্লাস নিয়ে সারা রাত্রে মার মাথায় দাঁড়াই রইলেন। মার মাথার কাছে যখন দাঁড়াই রইলেন, মা তাহাজ্জুদের সময় উঠলেন, উঠে দেখেন বাইজিদ মা ওনার কাছে দাঁড়াই রইলেন। জিজ্ঞাসা করলেন বাবা তুমি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন মা মা আপনি পানি চাইছেন, আমি পানি আনতে আনতে আপনি ঘুমাই গেছেন, এজন্য আমি আর ঘুমাই নাই, আপনার কষ্ট হবে বিদায়। ওই সময় বাইজিদ বুস্তামির মা দোয়া করলেন আল্লাহ আমার বাইজিদকে আপনি যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। আল্লাহ সাথে সাথে কবুল করে নিলেন, আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিলেন। এজন্য মার দোয়া দরকার আছে না নাই? এরপরে বাইজিদ বুস্তামির মা একটু বড় দোয়া করলেন, মানে আমি যেহেতু আমার ছেলেকে আপনার দিনের জন্য দিয়ে দিলাম, আমি যদি বেঁচে থাকি আমার সন্তান আমার খেদমত করবে, আমার খেদমত করলে কোরআনের খেদমত করতে পারবে না, আমার খেদমত করলে হাদিসের খেদমত করতে পারবে না। আরে মালিক আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমার সন্তান কোরআন হাদিসের খেদমত করবে, এখন আমাকে দুনিয়াতে আপনি উঠাই নেন। আল্লাহ তাআলা মকবুল বান্দি এই দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। এই মার দোয়া দরকার আছে না নাই? মার দোয়া কাজ হয়ে যায়। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ঈসা আলাইহিস সালামের উম্মত, উনি নফল নামাজ পড়তেছেন, মা ডাক দিলেন ও জুরাইজ জুরাইজ জুরাইজ, তিনবার ডাক দেওয়ার পরে জুরাইজ নামাজ পড়তেছেন, কথা শুনলো দাও জবাব দিতেছেন না, কারণ নামাজ পড়তেছেন। এই সময় মা কষ্ট পেয়ে জবান থেকে বাহির হয়ে আসলো, ও আল্লাহ আমার জুরাইজকে ব্যবসায়ী মহিলার চেহারা না দেখে মরণ দিও না। বদয়া করে দিচ্ছে। জুরাইজ এখানে একটা মাসালা হইল, ফরজ নামাজের সাথে মা বাবার সাথে আপোষ নেই। যদি জোহরের নামাজ আদায় করতে আপনি বাহির হয়েছেন, এই সময় মা বলতেছেন বাজার আগে করে দাও, মা বলতেছেন আগে এটা করো সেইটা করো, আপনি এই সময় বলবেন মা আপনার চাইতো আমার মালিকের কদমে সেজদা দেওয়া জরুরি। কথা বল ঠিক কি না? আগে আল্লাহর হুকুম আদায় করব, তারপরে আপনার হুকুম আদায় করব। কিন্তু নফল নামাজ আপনি দাঁড়াইছেন, নফল নামাজ 2 রাকাত নামাজের জন্য নিয়ত বেঁধে দাঁড়াইছেন, 4 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, এই সময় যদি মা ডাক দেন ও আমার ছেলে, ও আমার অমুক তমুক বলে ডাক দেয়, আপনি নফল নামাজ ভাঙ্গা মা বাবার জবাব দেওয়া উত্তম। মা বাবা ডাকে জবাব দেওয়া কিনা জরুরি। নফল নামাজ পরে আদায় করবেন। নফল নামাজ আপনার উপরে জরুরি না, কিন্তু আপনি যে নিয়ত কিরা পরে ভাঙছেন, ওই নামাজটা আদায় করা আপনার জন্য জরুরি। আপনার জন্য কি জরুরি? ওই জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ ভেঙে নামাজ শেষ করার পরে মার কাছে আসলেন, এসে বললেন মা আমি নামাজে থাকার কারণে আপনার ডাকের জবাব দিতে পারি নাই। মা বলে আমি তো বদয়া করে ফেলছি। এই সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বদয়া করে দেখা করে মা বিদায়, তখন আব্বা করার সুযোগ নাই। তখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। এই সময় এই এলাকায় একজন প্রসিদ্ধ একটা ব্যবসায়ী মহিলা, জিনাকুর মহিলা আসলো। এই সমাজে কিছু মহিলা আছে না নাই? ওই মহিলা একটা গরু রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে পেটের ভিতরে বাচ্চা আসছে, পেটের ভিতরে গিয়েছে বাচ্চা, এসে এলাকার মানুষ বলল ও অমুকে অমুক তোমার পেটে বাচ্চা কিভাবে এলো? তখন বলে আমার এই পেটে বাচ্চা ওই যে ইবাদত করে একটা হুজুর, এই হুজুরে আমার
সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা দিছে। এলাকার সব মানুষ দৌড়ে গেছে, গিয়া হুজুরকে আক্রমণ করবে। এই সমাজে কিছু মানুষ আছে হুজুরের কিছু শুনলেই যাচাই বাছাই করার আগে আক্রমণ করতে চায়, আছে না নাই? হিংস্র প্রাণী আছে না নাই? মানুষ নামে জানোয়ার আছে না নাই? নম্বরের কথা, হাবিবে কিবরিয়ার কথা, একজন আলেমুল উলামা বানাইছেন, ইলমে ওহী করেন, তাইলে মনে রাখেন মরণের সময় ঈমান নিয়ে যাওয়া সম্ভব হবে না। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে ঘর জ্বালিয়ে দিবে, তারা একদল বাহির হয়ে গেল। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দাঁড়াও তোমরা, আমার একটা কথার উত্তর আমি কিছু বলবো না। ওই যে মেয়ের কোলে যে শিশুরা আছে, মেয়ের কোলে যে বাচ্চারা আছে, এই বাচ্চাই বলবে তার বাবাকে। আল্লাহু আকবার বলেন। মানে বলি এটা কি আর কি করো আমাদের সাথে? তুমি কি আমাদের সাথে তামাশা করো? এত ছোট 3 দিন 4 দিনে বাচ্চা কথা বলবে? আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর কুদরতে কথা বলবে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে কথা বলবে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শিশু তুমি বলে দাও তোমার বাবাকে। শিশু বাচ্চা বলতেছে, আমার বাবা হইল অমুক গুরু রাখতাম। আল্লাহু আকবার। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জতের পবিত্রতা আল্লাহ তাআলা শিশু বাচ্চা দিয়ে আল্লাহ হেফাজত করলেন। এভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত রক্ষা করলেন একটা শিশু বাচ্চার দ্বারা। এভাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষীও একটা শিশু বাচ্চা দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য মার দামার বুদ্ধা দুরুদেই কবুল হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ে তো আমাকে বাড়িতে গেলে পিঠায়, কারণ আমি কেন কালিমা পড়ে মুসলমান হইলাম। নবী বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমার বাবার বিচার করার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। মার বিচার করতে পারবো না। আর আজকে আমাদের কিছু বিচারক আছে, এরা কি করে সন্তানের কোথায় মারে বাপরে দেখকে তার বাড়ি দেয়, আছে না নাই? এরকম চেয়ারম্যান কিছু মেম্বার আছে না নাই? নবী বললেন, আবু হুরায়রা, আমি তোমার মার বিচার করতে পারবো না, আমি তোমার মার বিচার করতে পারবো না। পয়গম্বরকে আবু হুরায়রা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার করার জন্য আপনি কাছে আমি বলি নাই, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। আবু হুরায়রার কথায় পয়গম্বর হাত দিলেন, আল্লাহ পয়গম্বর হাত দিলেন, আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন। একজন সাহাবী আটকে গেলেন, আবু হুরায়রা তুমি কেন দৌড়ো? নবী হাত তুলেছেন, তুমি আমিন বলো। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও সাথী ভাই ছেড়ে দাও, আমি দেখবো আমার পয়গম্বরের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা আগে পৌঁছি, এটা দেখার জন্য আমি দৌড় শুরু করেছি। আবু হুরায়রাকে ছেড়ে দিলেন। আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগেই দেখেন আবু হুরায়রার মা অন্য দিনের সুরে মাতে না, ডাক দিচ্ছেন, আবু হুরায়রা আসো, আমি গোসল করে তৈয়ার হয়ে গেছি, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমি গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী রাসূল নিয়ে আসলেন, নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পড়াইলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে মা বাবার দাম, মা বাবার বদ্ধ, মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ কোন সরদার, কোন চেয়ারম্যান, কোন মেম্বারের কাছে দেওয়া যাবে না। যদি মা বাবা আপনার উপরে কোন ইনসাফপূর্ণ বিচার না করে, আপনার উপর যদি কোন মা বাবা জুলুম করে, এই জুলুমের বিচার আপনি হাসরের মাঠে আল্লাহর কাছে পাইবেন।
অনেক মা বাবা আছে জুলুম করতেছে, আছে না নাই? সব মা বাবা যে বাবা খাওয়া দিত না, দেখো কিছু মা বাবা আছেন সন্তানের উপর জুলুম করতেছে। এক সন্তান বিদেশে টাকা রুজি করতেছে, তারা মহব্বত করে। এক সন্তান দেশে থেকে রুজি করে না, তার উপরে মা বাবা কি আছে? কিছু বেইনসাফি নজর আছে। এজন্য নজর যদি এরকম থাকে, আপনি দুনিয়াতে কারো কাছে বিচার দেন না, বিচার দিবেন আরশ আজিমের মালিকের কাছে। আপনি পরকালে অবশ্যই সেই বিচার পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এই